এই বুঝলাম না এখানে কি হইতেছে। ভাই আমরা তো এখানে রিহার্সাল করতেছি। আরে রিহার্সাল করতেছো মানে? তোমাদের বিয়ে বাড়িতে নিয়ে আসছি কি রিহার্সাল করানোর জন্য? নাচো মিয়া। আরে গান বন্ধ কেন? এমন জোরে গান বাজাবি গ্রামবাসীর কানে তবদা লাগাই দিবি। বাজাও। কাকা দেখছেন কি নাচ আর কি গান, বিয়ে বাড়িতে পুরো জমে গেছে। বিয়া বাড়ি জমে গেছে। তোমার বিল পায় তুমি, আমি নিজেই জমে গেছি। এত বিল করছো কেন? কি বলেন কাকা? বিল তো সব কমাই ধরছি। কি রে তুফান, কমাই ধরছিস না? অবশ্যই কমে দিচ্ছেন। এই কিসের এই সামিয়ানার বিল এত টাকা ধরছো কিসের জন্য? কি কোন কাকা, এর কমে কি আর ধরা যায়? 2000 টাকা কমাই দিব। কাকা পারা যাবো না, মানুষের তো বিছনার চাদর দিয়ে সামিয়ানা বানাই দেয়। আমাকে সামিয়ানা দেখেন দামি কাপড় দিয়ে সুন্দর করে সাজাইছি। বিছনার চাদর দিয়ে সামিয়ানা করলে আমার লেগে ভালো হইতো। আরে আমার মায়ের বিয়া দিতে গিয়ে কি আমি এত খরচ দিতে দিতে ফতুর হয়ে যাবো নাকি? আমি আপনার ভাতিজা না, এই বিল টাকা পয়সা নিয়ে আটকেবো না। আপনি দেখেন সবার খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে নাকি? ঠিক তো? ঠিক যান। বিলটা হেরাতে গেল কেমনি? আমার কি দোষ? বিল চাই যে আমার মাথাটা পুরো খায় ফেলেছে, তারপর বাধ্য আমি তার বিলটা দিচ্ছি। মাথা খাইলে আমার কবি নিজে একবারে পন্ডিতি করতে যাবি না। যা। কেমন আছো জান? ব্যাপার সারাদিন আমার কথা একবার মনে পড়ে না, তাই না? একটাবার ফোন দেওয়া যায় না? আমার কি একটু মিস করো না? আরে আমি তো তোমার সবসময় মিস করি। মিস করলে তো আমার সাথে দেখাই করতা। কতদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না। একটু ডাকায় না, তোমার লোক দেখা করি। ঠিক আছে সময় পেলে চলে আসবো। 6 মাস ধরে তো একই কথা কইতাছে, আসবা আসবা। যাই হোক, তুমি কই? বিয়ে বাড়িতে। বিয়া বাড়িতে? এই তুমি কি বিয়া করতেছো নাকি? আমার বিয়ে না, আমার বিয়ে হইলে জান তোমার সাথেই হবে। ও আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, কাজ কর। আর দেখো মন যাতে চুরি না হয়ে যায়, ওটা কিন্তু আমার। ক্লাস কত আনছস? কেন 70 জানছি? 70টা আছে? অবশ্যই আছে, থাকবো না কিন্তু। আমি টেবিলে কই নাইলাম মাত্র 5টা কম আছে। অক্ষণে খুঁজে বাইর করে 5টা ক্লাস কই আছে। বসে। দেখছ অবস্থা? ভালো গ্লাসটি ময়লার মধ্যে ফলাইছিস। এই কি অবস্থা? একটা ফড়ায় ফলাইছে রে গ্লাস। এই মুরব্বি, এই যে কাগজগুলো মনে দরকারি রাখেন তো। কাজী সাহেব, বরযাত্রীর তো খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো দেরি করতেছি কেন? চলেন বিয়াটা পরে। এই বিয়া হবে না, এই বিয়া হবে না। কেন বিয়া হবে না কিসের জন্য? আপনার মেয়ে রূপা, সে তো প্রেম করে। শুধু প্রেম করে না, প্রেমিকের কাছে প্রেমপত্র লেখে। আর তার কি ভাষা! সি মুখে আনতেও লজ্জা করে। তুমি নিশিরাইতে আইসো বাগানে, আমিও আসিব। আরে না না, এগুলি মিছা কথা। কি বলতেছেন আপনি? মিশা কথা না, এটা পরে করছেন। এগুলো পড়েন সময় সুযোগ মতো। ভাই বিশ্বাস করেন, মিথ্যা কথা। আপনি চুপ করেন। আপনি তুমি প্রতারক। আপনি 2টা জীবন নষ্ট করতেছিলেন। আপনার মেয়ের জীবনটাও, আমার ছেলের জীবনটাও নষ্ট হবে। এই বিয়া ক্যান্সেল, সবাই ওঠো। এই সরি, কথা কানে যায় না। এই আপনার সাথে কোনো কথা নাই, আপনি প্রতারণা করছেন। কাকা কি হয়েছে কাকা? ভাই আপনি মহা উপকার করছেন, দুটা জীবন বাঁচাইছেন ভাই, আপনাকে ধন্যবাদ। এই আসো সবাই, ভাই, ভাই, ভাই। আপনি সরেন, আপনি কোনো কথা বলবেন না। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙছো, আমার মেয়ের বিয়ে ভাঙছো তুমি। আমি সালিশ বসাবো তোমার নামে। আমি এর একটা বিচার করে ছাড়বো। কেমন আছিস পেউ? আপনি কি কানে নাকি চোখে দেখেন না? আছি ভালোই আছি, ভালো না থাকলে কি গার্মেন্টস চাইতাম? আরে তো কথার কথা জিগাইলাম আর কি। শোন, আমার বাড়িতে কিন্তু আমার আব্বা আমার জন্য পাত্রী দেখতেছে। পাত্রী দেখতেছে, করেন বিয়া। আমার এইসব কথা কনকে, আমি কি ঘটক? আরে এতদিন তোর পিছে পিছে ঘুরে তুই কি আমার মনের কথা বুঝিস না পেউ? আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই। আপনি যদি আরেকবার আমার বিয়ার কথা কইছেন, আপনার মাথার মধ্যে তুইলা আসার মাইডা লবণ মরিচ দিয়ে এমনি ভর্তা বানাবো। এই আপনার লগে আমি কি হাইটে যাই? আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, সে ডেকোরেটরের কাজ করে। হাই হাই, তুই ডেকোরেটরের পোলাপান গুলোকে প্রেম করিস? আরে ডেকোরেটরের পোলাপান খুব খারাপ। ওরা যেই জায়গা বিয়ের অনুষ্ঠানে যায় না, সেই জায়গা মেয়েদের লগে প্রেম করে। তুই যদি ডেকোরেটরের পোলাপানের সাথে বিয়ে করস, তোর যে কয়টা সতীন হবে কয়দিন পরে নিজেও কইতে পারবি না। এক কাজ কর, তুই আমার বিয়ে কর। আমি যেমন সুপারভাইজার, তোরও কয়দিন পর সুপারভাইজার বানা দেবো। চুপ! আমার বয়ফ্রেন্ড নিয়ে একটা বাজে কথা বলবেন না। আমার বয়ফ্রেন্ড অনেক ভালো। সে অন্য মেয়েদের সাথে প্রেম করা কি তাদের দিকে তাকায়ও দেখেন। আপনার মতো লুইসা নাকি? আজকে সুপারভাইজার দেখা আপনারে কিছু কইলাম। চল। এটা তুমি ঠিক করো নাই মিয়া, এইভাবে বিয়েটা ভেঙে দিলা। আমি তো বুঝি না এটা কিসের চিঠি। আজকালকার যুগে কেউ কাউকে চিঠি লিখে, আমি তো ভাবছি জরুরি কোনো কাগজ হইতে পারে। এখানে আমার দোষটা কি বলেন? আমি এত কিছু বুঝি না, আপনারা সবাই মিলে এর একটা বিচার করবে। আমি তো ইচ্ছা করে করি না, আমার কোনো দোষ নাই এখানে। এই ছেলে চুপ করো, তুমি কোনো কথাই বলবা না। কাকা আমি এই থামো, আমি সমস্যার সমাধান দিতেছি। রাজু, তুমি যেহেতু রূপার বিয়ে ভাঙছো, এই মেয়ের এখন তোমারই বিয়ে করণ লাগবো। এটা কোনো কথা হইলো? কাকা কি বলেন এইসব? এই আপনারা হ হ করতেছেন কেন? এটা কোনো বিচার হইলো? তোমারই বিয়ে করণ লাগবো। আমি ওর বিয়ে কেন করবো? আমি একটা কাজ করতে আসছি এখানে। আরে শোনো, মেয়েটা ভালো, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। বনি ভাই, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। বাবাজি, তুমি আমার কথা কিছু মনে করো না। আমি রাগের মাথা অনেক উল্টা পাল্টা বলছি, কিন্তু এখন তো তুমি আমার হবু জামাই। আরে কিসের জামাই? এইসব বিচার আমি মানি না। কাকা এটা কি কাজ করলেন আপনি? আমি ডেকোরেটর কাজ করতে এসে কি বিপদে পড়ে গেলাম নাকি? এটা বিয়ে পড়াই দিতেছেন। শোনো, এখন আর কিছু বললে লাভ হইব না। পঞ্চায়েতে যে রায়, এটা আমি জানাই গেলাম তোমারে। এই চলো সবাই। আরে এটা হয় নাকি কাকা? আপনি এই গার্মেন্টসে চাকরি করতেছেন, আর আমি সকাল থেকে 8-10টা গার্মেন্টস আপনারা খুঁজে সব তেনা তেনা বানা ফেলাইছি, আপনারা খুঁজে পাই না। এখন তুই হঠাৎ করে ঢাকায় আর আমার খুঁজিস কে? আপনারা খুঁজতেছি, কারণ ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে সব। আল্লাহ, কি সর্বনাশ হয়েছে? রাজু
চাচার কিছু হইছে? না না বিয়া আমার রাজু ভাইয়ের কিচ্ছু হয় না, হ্যাঁ তো করতেছে কি করতেছে? বিয়া। কি কস না কস ফাইজলামি করস তুই আমার লগে? আমি আপনার লগে কি লেখা পাঞ্জাবি করতে যাবো? রাজু ভাই বাটে করে আরেক মায়ের বিয়ে করে ফলাইতেছে। আমরা গ্রামের একবারিতে ড্যাগারোডের কাম লয়ে গেছিলাম, পরে ওই দিনে বিয়ে লয়ে কি জানি ঝামেলা হয়েছিল, আর ওই ঝামেলা আমাকে রাজু ভাই ধরাই গেছে। আর এখন জরিমানা শুলো, মাইয়ার বাপে কইতাছে রাজু ভাই আর ওই মায়ের বিয়ে করতে হইব। আপনি যদি রাজু ভাই হারাইতে না চান তাহলে তাড়াতাড়ি যাই ওই মাইয়ের লগে রাজু ভাইয়ের বিয়েটা ভাঙেন। এতক্ষণে দোকান খুললি, এমনি করলে কি ব্যবসা হইব? এই গ্রামের লোকজন আর মানুষ বানাইতে পারলাম না, বুঝছো? আমার বাবুর্চির এত সুন্দর সুন্দর পোশাক পরে এত সুন্দর ভাবে খাওয়াইলো, না দিল বকশিস। উল্টা ওই বেটার মেয়ের বিয়ে ভেঙে গেছে, মেয়েরে আমার ঘরে চাপাইতে চাই। ভাই বিয়েটা করে ফেলাম, তাহলে তো ঝামেলা হইব। কি কস না কস, তোর হবু ভাবে যদি এই কথা জানতে পারে আমার 7 হাত মাটির নিচে গায়ে ফেলাইবো। জানতে পারে কি জানি না গেছি। তুমি কত বড় সাহস, তুমি আমার এই খারেক মায়ের বিয়ে করতে চাও? তোমার রেখে আমি অন্য মেয়ের বিয়ে করতে যাবো কেন? তোমগো গ্রামে সালিশ বৈঠক বহে নাই তোমার বিয়ার ব্যাপারে? না। দেখছো মিথ্যা কথা কইতেছে। আমি সবকিছু যাই না শুনে আইছি। তোমার বলছি না, তোমার একটু শোনো। আম্মা, আমি আপনার সিলের বউ। আম্মা এখন আমি কি করুম কোন দিন? গ্রামের লোকজন বলে জোর করে রাসুর আরেক মেয়ের লোকে বিয়ে দিতে দিতেছে, আমার কি হইব? আমরা দুজনকে ভালোবাসি, ওই বিয়াতে গিয়ে সব কাজ লেগে গেছে। ও আম্মা, আমি কিন্তু বাড়িঘর সব ছাইড়া আইছি, আমার কিছু যাওয়ার কোনো জায়গা নাই। আপনি আপনার কোলে একটু আমার ঠাই দেন গো আম্মা। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি। রাজু ভাই ডাকছিলেন? তুমি আসছো? এই মেয়ে, এই তোমার সমস্যা কি? তুমি আমার বয়ফ্রেন্ডের বিয়ে করতে চাও কেন? আমি তো বিয়ে করতে চাই না, আমার আব্বা আমার বিয়ে দিতে চায়। কইলার তুমি রাজি হয়ে গেলা? তুমি কি কুচি খুকি? আচ্ছা তুমি থামো, আমি কথা বলতেছি। এই রূপা, তুমি না একটা ছেলের সাথে প্রেম করতা? আরে তাইলে তুমি তোমার বয়ফ্রেন্ডের বিয়ে করো, আমার বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতেছো কেন? আরে আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, আমার কোনো যোগাযোগ নাই। যোগাযোগ নাই তো যোগাযোগ করো, তারে খুঁজা বাইর করো, তারে বিয়ে করো, আমগো একটু রেহাই দাও। আপনারা একবার বলছি না আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, এখন আপনারাই দেখেন তারে খুঁজে পান কিনা। যদি পান, সে যদি রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, এই গ্রামের সবুজ হাওলাদারের বাড়িটা কোন জায়গায় বলতে পারেন? এ ভাই মুই সবুজ হাওলাদার। আপনি সবুজ? আপনার তো খুঁজতেছিলাম, আপনার সাথে জরুরি কথা আছে। মল্লয় কথা আছে, সমস্যা নেই বলবেন, কিন্তু আমি কেডা? আমি রাজু, মনোহরপুর গ্রাম থেকে আসছি, রূপাদের গ্রাম। রূপার না বিয়ে হয়ে গেছে? বিয়ে হয় নাই, সেটা অনেক কাহিনী। চল রূপারে বিয়ে করবো। মানে আপনি রাজি না? মুই রাজি আছিলাম, কেন আর রাজি না? রূপা আমার রিজেক্ট করছে। আরে রিজেক্ট করবে না এখন, চলেন আমার সাথে আসেন। এখন এককালে বিয়া করতে আইছি, কত ভিড় করিয়া বলছি চলো মোরা বিয়া করি, হেকালে তো কথা শুনো নাই। কারার উপরে মুখে ব্রেকআপ করিয়ে দিছো, এখন বিয়ে করতে আসছো কেন? এখন কি আর আমি আসছি? তারা আমারে নিয়ে আসছে, তখন তো তুমি কোনো কাজকর্ম করতে না। আচ্ছা সবুজ তো এখন একটা ভালো চাকরি করে, এখন তো কোনো সমস্যা নাই, এখন তোমরা বিয়ে করে ফেলো। তুমি বিয়ে শাদীটা কইরা ফেলো। আব্বারে রাজি করা। তার আব্বা আগের ফিরো মুখে এই আব্বার কথা বললে ব্রেকআপ করছে, এ ফিরো আব্বা আব্বা করতে আছে। আচ্ছা ভাই, যা হবার হয়েছে, ওর আব্বার কাছে বিয়ের প্রস্তাবটা পাঠান, আমাদের মাথা থেকে এই বিপদটা দূর করে। কি ব্যাপার, তুমি আবার আমার বাড়িতে আসছো কেন? চাচা মুই এখন ভালো একটা সার্কি করি। তো কি হয়েছে? চাচা রূপারে মুই বিয়া করতে। অসম্ভব, তুমি জানো না রূপার বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু চাচা পঞ্চায়েতের সিদ্ধান্তের বাইরে আমি যাইতে পারবো না। এখন তুমি কি ভালো বেলা বাইরে হবা নাকি আমি লোক ডাকবো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কে গো তুমি? মা? চাচা আমি আপনার হবু জামাইয়ের গার্লফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ। জি শুধু তাই না, আমরা দিনের পর দিন ধরে লিভ টুগেদার করে আইতাছি। লিভ টুগেদার আবার কি জিনিস? মানে একসাথে আমরা অনেক দিন ধরে থাকি, স্বামী স্ত্রীর মতো থাকি আর কি। এই মেয়ে, তুমি এসব পাগল ছাগলের মতন কি বলতেছো? জি আমাদের কোনো কিছু বাকি নেই, মানে সব করা হয়ে গেছে। আপনি আপনার মেয়ের সাথে রাজুর বিয়া দিয়েন। আসি আমি, হ্যাঁ আসসালামু আলাইকুম। মা জননী শোনো, বিয়ার আগে না এইরকম ইটিস পিটিস অনেকেরই থাকে, বিয়ার পর আবার ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম কাকু। তোমার না বলছি এই গ্রাম ছেড়ে চলে যেতে, তুমি এখানে আবার কি করতেছো? কাকু পাহারা দিতে আছি, আপনি নিজ চোখে দেখেন। আমি জি চাচা। এই তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকি, এটা আমার হবু শ্বশুর বাড়ি না। আচ্ছা আমি আরে বুঝি মিছিল করতেছেন কেন? আমি ডাকতেছি। আম্মা কি হয়েছে বৌমা? ও আপনি কি সমস্যা বলেন? এই মেয়ে এখানে কি করে? তুমি এখানে থাকলে সমস্যা কি আপনার? আমার সমস্যা আছে, আমি তোমার হবু শ্বশুর, তুমি আমার মেয়ের বিয়া করবা। হ্যাঁ বিয়ে করুন, আপনার মেয়ের বিয়ে করুন, ওরে বিয়ে করুন, দুইটা বিয়ে করুন। দুইটা বিয়ে করলে তো কোনো সমস্যা নাই। তুমি ছেলে বলে কি? আপনি কিছু বলেন না কেন? আমি আবার কি বলবো? আরে তুমি কেন সতীনের ঘর করবা? করো, আমার ভাল লাগে। আমার জামাই 3-4টা বিয়া করুক গা, আমার কোনো সমস্যা নেই। না বুঝতে পারলাম, আপনি কিছু একটা বলে। আমি কি বলবো? বিয়ে করবো আমার পোলায়, আমার কি সমস্যা? পঞ্চায়েতের কাছে যাবো আমি। দৌড়ো সাথে আপনার একটাই কথা আছে, পঞ্চায়েত পঞ্চায়েত। যান ডাকেন আপনি পঞ্চায়েত। আসো তোমা। এখন বলেন আমি কি করব? সবই শুনছি। রাজু, তোমার কিছু বলার আছে? থাকলে বলতে পারো। বেয়াদবি না নিলে আমি একটা কথা বলতে চাই। এই মেয়ে কোনো কথা বলতে পারবে না। আহা, সে কি বলতেছে শুনি, বলো। আমরা দুইজন একজন আরেকজনকে ভালোবাসি, আমরা দুইজন বিয়াও করে ফেলাইছি। এই যে কাগজ, তাই তো। এখন এই বিয়া ভাঙা দিয়ে অথবা আমার মতের বিরুদ্ধে যদি রাজুর সাথে অন্য কারো বিয়া চাপাই দেন, তাইলে আমি স্ত্রী হিসেবে কিন্তু মামলা করার অধিকার রাখি। আর আমি মামলা করে আপনারা সবাই জেলে যাবেন। না না, মামলা মোকদ্দমার দরকার নাই। আব্বা আমার এখন কথা আছে, আমি সবুজরে ভালোবাসি, আমার সবুজের সাথে বিয়ে দিয়ে দেন। কখনো না। আহা ভাই, ভেজাল করেন কেন? রাজু কে যান? আমি জীবনে ওই সবুজের সাথে আমার মায়ের বিয়া দিব না।
মোর এখন কি হইবে? আপনারা তো ছুটকে গেছে, মোর এখন কি হইবে? আপনারাই কোন। একটা উপায় আছে, তোরা পালা। পালাবো মানে কাকে নিয়ে পালাম? ভাঙ্গা দিন ওই বেড়ায় মোর বউডারে পাহারা দেয়, ঘরের মধ্যে আটকাই রাখছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? থানায় যাওয়া যাবো না, থানায় গেলে লোক জানাজানি হয়ে যাবো, আমার মান সম্মান কিছু থাকবো না। আমি তখনই তো কইছিলাম যে সবুজের সাথে বিয়াটা দিয়া দেন, শুনলেন না তো? গনি ভাই, এই যে আপনার মেয়ের জামাই, আমি নিজ দায়িত্বে এই দুই জুটির বিয়া পড়াই দিচ্ছি। তার মানে ওরা ডাকাত তুলে নেয় না? আরে ওসব কিছুই না, রূপার বিয়াটা পড়ানোর জন্যই এই পাগলামিটা করছে। আমি মাইনা নিচ্ছি, আপনিও মাইনা নিন। তুই আমার সাথে এটা করতে পারলি? আমি এই বিয়ে মানি না। আরে বিয়ে হয়ে গেছে, আপনি মানলেই কেন না মানলেই? কি কয়? মাইনা নেন, অনেক তো নাটক করছেন, মাইনা নেন এবার, বুঝছেন? ঠিক আছে আমি মানতে পারি, কিন্তু আমার একটা এই তালে দিও না, আগে আমার কথা শেষ হয় নাই। আমি মানতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মায়ের বিয়া, কিন্তু সেখানে হাবিব ডেকোরেটর কোনো কাজ করতে পারবো না। যখন বিয়া ভাঙছে তখন হাবিব ডেকোরেটর কাজ করছে, লস খাইছে। এখন হাবিব ডেকোরেটর কাজ পাবে না কেন? এটা আমি মানি না। এই তোমরা চলো, এখানে থাকতে হবে না। এই দাঁড়া দাঁড়া, গনি ভাই আগেও ডিসকাউন্ট দিছে, এবারও ডিসকাউন্ট দিব। মাইনা নেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্বামী আনার 2000 টাকা কিন্তু আমি কম দেবো। এখনো সামিয়ানা নিয়ে পড়ে আছেন, সামিয়ানা আপনারা ফ্রি দিলাম। বাঁচাও!